আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সোশ্যাল মিডিয়ায় আজকে 2-3 দিন ধরে আমরা দেখতেছি রনিকে কিংবা বৃষ্টিকে নিয়ে যে কথাবার্তা চলতেছে, আসলে এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। তো আজকে আমরা পেয়ে গেলাম রনির শাশুড়িকে। তো চলেন তার মুখ থেকে আজকে আমরা কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। আসসালামু আলাইকুম। জি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসলে কি ঘটেছিল আপনার মেয়ের সঙ্গে কিংবা রনির সঙ্গে আপনাদের কি সমস্যা হয়েছিল? মূলত হচ্ছে ওদেরকে মানে রনি বৃষ্টি জুটি আপনারা দেখছেন। হ্যাঁ, ওদের জুটি নিয়েই একটু ঝামেলা, ওদের ভিতরে মানে একটা সম্পর্ক আছে। এটা নিয়েই মানে রনি আমার মেয়েকে মারধর করছে, রনি গলায় দড়ি দিছে। এইগুলা বিষয় নিয়ে মানে আর কি অনেক ঝামেলা হয়েছে। তখন আমাকে ওনারাই ফোন দিছে, ফোন দেওয়ার পর আমাকে যাইতে বলছে যে রনিও একটু নেশা করে, তারপরে অন্য মেয়েদের সাথে আসক্ত। শুধুমাত্র বৃষ্টিকে কেন্দ্র করে বলতেছি না, বৃষ্টি শুধু না, আরো কয়েকটা মেয়ে আছে এরকম হয়েছে। মানে আমি এটা সঠিক প্রমাণ আমার কাছে না, আমার মেয়ের কাছে আছে, মেয়ে জানে, আমি জানি না। তবে এখন আমি একটাই কথা বলতে চাই যে রনি, তুমি যাই কিছু করছো সবকিছু বাদ তুমি এখনো যদি পরিবর্তন হয়ে নিষাদ থেকে বা নারী আসক্ত থেকে পরিবর্তন হয়ে আসতে পারো, ভালো হয়ে আসতে পারো, অবশ্যই আমার মেয়েকে তোমার কাছে দিতে। আচ্ছা, আমরা তো শুনছিলাম রনি ছেলে হিসেবে দেখছি। আচ্ছা, আমরা তো শুনছিলাম যে রনি নাকি গলায় ফাঁসি দিয়েছিল। আচ্ছা, এটা কতটা সত্য? হ্যাঁ, এটা মানে এটা 100% সত্য। আচ্ছা, কেন দিয়েছিল রনি গলায় ফাঁসি? কেন দিয়েছিল? যখন আমরা বৃষ্টিকে নিয়ে কেন্দ্র করে কথা হইলো, তখন রনি বারবার বললো যে রনি বৃষ্টিকে বিয়ে করবো। বারবার আমার সামনে বলছে, নির্লজ্জের মতন আমার সামনে বলছে। কি আর বলবো? তা পরে বলার পরে তখন আমরা যখন সবাই মিলে যখন মিট করলো, সোশ্যাল মিডিয়ার বাইরে সবাই যারা ছিল, সবাই, আমরাও ছিলাম, গার্জিয়ান ছিল, সবাই ছিল, ওনার গার্জেন আমার গার্জেন সবাই ছিল। তা থাকার পরে ওনার সঙ্গে কথা যখন হইলো, মিট হয়ে গেল, রনি মাপ চাইলো, মাপ চাওয়ার পর আমরা চলে আসলাম। আসার পরে বৃষ্টির সাথে নাকি কথা হয়েছে মোবাইলে, যে বৃষ্টি নাকি বলছে যে ভিডিও করবে না, তখন ভিডিও করবে না এই কথা বলছে। তখন বৃষ্টি রনি যায় ওই বলছে যে আমার সাথে ভিডিও করবে না, বলছে না। তখন যায় ওই যে গলায় দড়ি দিচ্ছে, গলায় দড়ি দেওয়ার কারণে মনে করলেন যে এটা আমরা একটা ভয় পাইছি। আর ও বলছে নেক্সট টাইম ও গলায় দড়ি দিবে, দিয়ে আমাদেরকে ফাঁসাই দিবে, বৃষ্টিকে বিয়ে না করাই দিলে, বৃষ্টিকে বিয়ে করাই দিতে হবে। তো আচ্ছা, আপনারা এখন পরিশেষে কি চাচ্ছেন? আমরা কি চাইতেছি, এরকম যদি বলে যে বৃষ্টিকে বিয়ে করবে, তাহলে তো আমরা ওইখানে মেয়ে দিব না। আর যদি ও নিজের ভুলটাকে বুঝছে, ভুল মানুষই করে, ভুল বুঝে যদি ও ভালো হয়ে আসতে পারে, তাহলে আসবে, আমার মেয়ে দিব। তো আচ্ছা, আমরা তো জানলাম যে আপনি নাকি রনির ঘর থেকে সবকিছু নিয়ে চলে আসছেন, মানে যত ফার্নিচার ছিল সব নাকি আপনি, তারপরে মাছ মাংস ফ্রিজে রাখছিল, সবকিছু নাকি আপনারা নিয়ে চলে আসছেন। না, এটা ভুল কথা, মিথ্যা কথা বলতেছে ওনারা। তবে যদি অরিজিনালি আল্লাহকে ভয় পায়, সত্য যেটা আল্লাহকে ভয় পায়, পাশের যে আমার মেয়ে যে রুমে থাকতো, পাশের রুমে 2 জন বাড়াইটি আছে, তাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আধা বস্তা মাছ মাংস, গরুর মাংস, এগুলো আমি দিয়েছিলাম, কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, মাছ মাংস সব হলুদ মরিচ